এভাবে আমরা দেখেছি আমার যারা দাদা যারা ছিলেন বা এখনো কিছু জানা আছেন যাদের বয়স কিন্তু 100 চলে গেছেন, খুব কম দেখা যায়। কিন্তু এখন এই বর্তমান জামানায় খুব এরকম খুব কম মানুষ দেখা যায়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহ নবী বলছেন না, আল্লাহ বলছেন যে আমি একটি মানুষকে একটি দিন দিয়েছি, যে একটি দিন সেই দিন তারা যদি ইবাদত করতে পারে তাহলে তার আয়ু অর্থাৎ যতদিন বাঁচবে সেই রকম ইবাদত, যতদিন বেঁচে ইবাদত করবে সেই ইবাদত একদিনে সে করতে পারবে। অর্থাৎ যদি সে নাকি ইবাদত করে কাটায় তাহলে 1000 মাসের চাইতে উত্তম হবে। এবার 1000 মাসকে আপনি যোগ করে দেখবেন, একে গুণ করে দেখবেন কত দিন আসে, প্রায় 83 বছর 4 মাস বা 6 মাস এরকম আসবে বড় মানে। তাহলে একজন মানুষের আয়ু হয় 60 বছর, 70 বছর, 80 বছর বা 90 বছর। তাহলে একটি রাজ্যকে আমরা যাপন করি, সেটাকে খালেস নিয়তে সওয়াবের আশায় ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে যদি সে রাত্রিকে আমরা যাপন করি অর্থাৎ জানি ইবাদতকে কাটাই, তাহলে কি হবে? 83 বছর 4 মাস বা 6 মাস এইভাবে আমরা ইবাদত করলে যদি একটা রাতে সে ইবাদত আমরা নেকি পেয়ে যাব। সুবহানাল্লাহ। এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদকে দিয়েছেন যা কেউ জানে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি লাইলাতুল কদর, বরকতময় রাত। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর কি? এটা প্রশ্ন করছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। তারপরে আল্লাহ জবাব দিয়েছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশ্ন করেছেন মানুষকে, তোমরা জানো লাইলাতুল কদর কাকে বলে? তারপর বলেন 1000 মাসের চাইতে উত্তম এই লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরে তানাজ্জালুল মালাইকা, অবতীর্ণ হয় মালাইকা, অনেক ফেরেশতা, ওয়ার রূহ এবং জিবরাইল আলাইহিস সালাম, সালাম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং তার রহমানি হুকুমের দ্বারাতে তারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে যাবতীয় কাজ করার জন্য, হুকুম পালন করার জন্য। কখন এই লাইলাতুল কদরের রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং এই রাতে রয়েছে শান্তি শান্তি অতঃপর পর্যন্ত সূর্য উদয় হওয়ার আগে পর্যন্ত। হিসাব করুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি ছোট একটি সূরা কত ফজিলত রেখেছেন, মানুষকে কত সুন্দর একটি অবদান দিয়েছেন এই সূরাটি। এই সূরা যদি আমরা মর্ম বুঝি তবে অবশ্যই আমরা এই সূরাকে লক্ষ্য করে আমরা এই রাতগুলো যাপন করবো এবং করব। যাই হোক, আমি আপনাদেরকে সাধারণভাবে কোরআনের তরজমা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এর আগেও শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে একটি রাত দিয়েছেন যাকে বলা হয় লাইলাতুল কদর। সেই রাত যদি যাপন করা হয় ঈমানের আশায়, সওয়াবের আশায়, নেকির উদ্দেশ্যে, তাহলে 1000 মাসের চাইতেও আমাদের উত্তম হবে সেই রাতটি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু
إذا دخل العشر إذا دخل العشر شد ميزره وأحيا ليله وأيقظ أهله মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যখন লাইলাতুল কদর যখন রমাদান মাসের শেষ 10 আসত অর্থাৎ শেষ 10টা দিন আসত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকি মেরে নিতেন এবং নেকি মেরে এই 10টি রাত জাগরণ করার জন্য তিনি নেকি মেরে নিতেন এবং তিনি নিজে রাত জাগতেন এবং তার পরিবার আত্মীয় স্বজনকে রাত জাগাতেন ওয়াইকাদা আহলাহু তিনি পরিবার আত্মীয় স্বজনকে রাত জাগাতেন বেরাদার ইসলাম ওয়াকা আমরা হয়তো বুঝলাম নেকি মারা যেমন নবীকে আছি নবীকে বুঝিয়ে পিছন দিক থেকে নিয়ে পিছনে বুঝিয়ে সামনে দিক থেকে নিয়ে পিছনে বুঝিয়ে দিয়ে একে আমরা নেকি বলি বা পেশা মারা বলি তার মানে এটা মানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন যখন শেষ দশকে আসতেন তখন তিনি এমন প্রস্তুতি নিতেন এমন তৈরি নিতেন স্ত্রীর কাছ থেকে দূরে থাকতেন সমাজ থেকে দূরে থাকতেন শুধু ইবাদতে মগ্ন থাকতেন এই রাত যাপন করতেন যেভাবে হোক রাত যাপন করতে হবে ইবাদতের মাধ্যমে এবং আল ফায়লকে পরিবার আত্মীয় স্বজনকে রাত জাগাতে হবে এই তৈরি নিতেন এর মানে হচ্ছে নেকি মারা বেরাদার ইসলাম কিন্তু আজ আমাদের বর্তমান জামানায় যে আমরা এই রাত যাপন করি লাইলাতুল কদর যেটাকে আমরা রাত জাগা বলি এই রাত জাগা আমরা খেল তামাশা মনে করে নিয়েছি খেল তামাশার মধ্যে রাতটাকে আমরা অতিবাহিত করি কেউ খাবারের মাধ্যমে ভোজের মাধ্যমে আবার কেউ মোবাইলের মাধ্যমে কেউ গল্পের মাধ্যমে আসলে এর মর্মটাই আমরা জানি না আমাদের রাত জাগার মানেটাই আমরা বুঝি না যার কারণে আজকে আমাদের বর্তমানে এই অবস্থা দেখা যায় বর্তমান জামানায় অনেক যুবক ভাইদেরকে একদিন দুদিন তাকে যদি বলা হয় সিনেমা দেখতে মোবাইল দেখতে এসব পর থেকে নিয়ে ফজর পর্যন্ত মোবাইল ঘাঁটতে তার কোনো চোখে নিয়ে আসবে না কিন্তু এই রমজান মাসে বছরে একটি 5টি রাত আমরা রাত জাগি এই 5টি রাতকে আমরা খেলাধুলা করি খেলাধুলা মাসা করে কেউ ঘুমিয়ে গেলাম জাগতে পারলাম না এভাবে আমরা রাতগুলো অতিবাহিত করছি হায় আফসোস অনেক দুঃখের বিষয় এটা যে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা দিয়েছেন তা সত্ত্বেও আমরা এই রাতগুলোকে মূল্যায়ন করি না গুরুত্ব দিই না অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন ইয়াস্তাহিদু ফিল ফিদরিল আওয়াখির মা লা ইয়াস্তাহিদু ফি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে যত ইবাদত করতেন আর কোন মাসে এত ইবাদত করতেন না এত মেহনত করতেন না জিনার গুনাহ আগেকার পিছেকার গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল জান্নাতের সুসংবাদের জন্য নবী গোটা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে সবার শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার কোনো খাতা ছিল না গুনাহ ছিল না সে জান্নাতে যাবে সে যদি এত ইবাদতে মগ্ন হয় এত জিকির আজকার করে আল্লাহকে এত ভয় করে এত তওবা করে তাহলে আপনি আর আমি কত ইমানদার হয়ে গেছি কত আমার ইমান রয়েছে যে আজকে আমরা এই রাতগুলো যাপন করতে পারবো না ইবাদতের মাধ্যমে কাটাতে পারবো না কত ইবাদত আমরা করেছি কত পুঁজি আমরা জমা করে রেখেছি কত আমল করে আমরা জমা করে রেখেছি যে আমরা এই রাতগুলো যাপন করতে পারবো না আমরা তো রমাদান মাসকে খেলাধুলাতে আমরা কাটিয়ে দিই কিন্তু এই 5টি রাত মুসলমান যারা চেষ্টা করেন এই 5টি রাতের মধ্যে একটি রাত রয়েছে যে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর যে রাতটিকে আমরা যাপন করতে পারি তাহলে হাজার মাসের চাইতে উত্তম হবে যেটা আপনাকে বুঝিয়ে দিলাম 83 বছরের অনেক বেশি বেরাদার ইসলাম
আপনি যতদিন বাঁচবেন ততদিন ইবাদত করবেন, অনেক গুনাহ কাটা হয়ে যায়, আপনি একটি রাত যদি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে আপনার এতগুলো রাত দেখা হবে যে